রক্তদান কর্মসূচির মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান স্বেচ্ছাসেবী সংস্থার। সদ্য ট্রেডমার্কের চিহ্ন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযান তাদের এই সাফল্যকে উদযাপন করল রক্তদান কর্মসূচির মাধ্যমে। এই দিন 23 জুন 2024 রবিবার বর্ধমানের বাবুরবাগের শহীদ শিবশঙ্কর সেবা সমিতির কার্যালয়ে মোট 11 জন রক্তদাতা রক্তদান করলেন। সংস্থার একক উদ্যোগে প্রথম এই রক্তদান কর্মসূচি। এই উদ্যোগের মাধ্যমে সমাজের পাশে থাকার বার্তা দিলেন শ্রী সবুজের অভিযান। এর সদস্যবৃন্দ এবং আরও বেশি ব্যক্তিকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হলো সংস্থার পক্ষ থেকে। আজ 23 জুন রবিবার আমরা শ্রী সবুজের অভিযানের একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা শহীদ শিবশঙ্কর সেবা সমিতিতে উপস্থিত হয়েছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, যেটা আমাদের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা মাফিক আজকে আমরা একটা রক্তদানের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এই শিবশঙ্কর সেবা সমিতিতে শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে। আজকে আমাদের অধিকাংশ সদস্যদের উপস্থিতিতে আমরা আমাদের এই রক্তদান অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে পেরেছি এবং আজকে যারা রক্তদান করেছেন আমাদের সংস্থার অধিকাংশ সদস্য এবং আমাদের যারা বাইরে থেকে এসে এই সংস্থার এই মহৎ উদ্দেশ্যকে সাফল্য করার জন্য বাইরে থেকে এসে রক্তদান যারাও করেছেন তাদের জন্য আমাদের সংস্থার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি। এবং আগামী দিনে আজকে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা রক্তদানের মধ্য দিয়ে আগামী দিনে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে বছরে অন্তত 2-3টি ব্লাড ডোনেশন ক্যাম্প করার সিদ্ধান্ত আজ প্রতিশ্রুতি গ্রহণ করলাম। এবং আমাদের আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন এবং যারা এসে রক্তদান করেছেন তাদেরকে আমরা আরেকবার সশ্রদ্ধ আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি এবং আগামী দিনে এইভাবেই শ্রী সবুজের অভিযান এইরকম মহৎ উদ্দেশ্য নিয়ে আরো এগিয়ে যাবে এই কামনা করে আজকে আমাদের এই অনুষ্ঠান এর স্বাগত জানাই। আজ 23 জুন 2024 রবিবার আমরা শিবশঙ্কর সেবা সমিতি এখানে একটি ব্লাড ডোনেশনের উদ্যোগ নিয়েছিলাম। তার প্রেক্ষিতটা এই যে আমাদের শ্রী সবুজের অভিযান এ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অতি সাম্প্রতিক আমরা আর সাইন টিএম প্রাপ্ত হয়েছি। সেই জন্য এইরকম একটা শুভক্ষণকে সেলিব্রেট করার জন্য আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। 20 জন শহীদ ব্যক্তি আমাদের সদস্যা সব হাজির ছিলেন সহ, তার মধ্যে 11 জন আজকে ব্লাড দিলেন। অদূর ভবিষ্যতে আমরা আরো এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা এটা উত্তরোত্তর সংখ্যা বৃদ্ধি নয়, বছরে অন্তত 2টো ব্লাড ডোনেশন ক্যাম্প করার প্রতিশ্রুতি নিচ্ছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকে ব্লাড দান করলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি আমাদের সংস্থা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। অনির্বাণ রায় রিপোর্ট, সজাগতা নিউজ, পূর্ব বর্ধমান। ঈদের খুশি ভাগ করে নিতে ঈদ বস্ত্র উপহার শ্রী সবুজের অভিযানের। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে, এই স্লোগানকে সামনে রেখে অসহায় এবং স্বল্প আয়ের পরিবারের মাঝে ঈদ বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হল স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযানের উদ্যোগে। এদিন 7 এপ্রিল 2024 রবিবার সংস্থার পক্ষ থেকে বর্ধমান 1 ব্লকের অন্তর্গত তেতরাল এবং বিজয়বাটি এই দুটি গ্রামে সর্বমোট 68 জন উপভোক্তার হাতে নতুন শাড়ি এবং কাপ্তান তুলে দেওয়া হল। ইতিপূর্বে একইভাবে শারদীয়ার আগে মহালয়ার দিন দুস্থ ভবঘুরে মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছিল। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় সংস্থার পক্ষ থেকে। নিজস্ব সংবাদদাতা বঙ্গ এক্সপ্রেস নিউজ। আজকে 7 এপ্রিল 2024 রবিবার পবিত্র ঈদ প্রাক্কালে আমরা আজকে আমনাড়া সন্নিকটস্থ
পেট্রাল গ্রামে আমরা হাজির হয়েছি আমাদের এনজিও শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে। আজকে এই পেট্রাল গ্রামে আমরা এই গ্রামবাসীদের 30টার মতো শাড়ি, নতুন শাড়ি এবং কাপ্তান, আমরা 5টা কাপ্তান, 2টো চুড়িদার আমরা এখানে দিলাম। এরপর আমরা চলে যাব বিজয়বাটি। বিজয়বাটিতে একইভাবে আমাদের 28টা শাড়ি এবং 5টা কাপ্তান রয়েছে। সেখানকার গ্রামবাসীদের পবিত্র ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। মহাবীর এগ্রো প্রোডাক্ট, এখানে উন্নত মানের লাল মুড়ির চাল পাওয়া যায়। বীর হনুমান ও পীরজাদা ব্র্যান্ড, মোহনপুর, বাজে কুমারপুর, পূর্ব বর্ধমান। ঈদের প্রাক্কালে আমরা তাদের হাতে উপহার স্বরূপ আমরা তুলে দিতে চাই। আপনারা জানেন যে বিগত দিনে শারদীয়ার আগে মহালয়ার দিন একইভাবে বিভিন্ন জায়গায় রাস্তায় ঘুরে ঘুরে ভবঘুরে মায়েদের আমরা শাড়ি উপহার হিসেবে তুলে দিয়েছিলাম। আজকে আমরা ঈদের প্রাক্কালে একইভাবে প্রত্যন্ত গ্রামগুলিতে আমরা এইভাবে শাড়ি উপহার দিলাম এবং আমরা চাই যারা এইভাবে আমাদের পাশে আছেন, আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তাদেরকেও আমাদের অসংখ্য আমাদের সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আপনারা সবাই আমাদের পাশে থাকুন যাতে আমরা সারা বছর এই ধরনের সামাজিক কাজ আমরা করে যেতে পারি। আপনার পরিচয়? আমার নাম অনির্বাণ রায়, কনভেনার শ্রী সবুজের অভিযান স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত তালিত গৌড়েশ্বর হাই স্কুল প্রাঙ্গণে একটি উৎসব সম্মেলন শ্রী সবুজের অভিযান বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও প্রায় 400 জন দুস্থ ছাত্রছাত্রীকে কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ততা, নিখিল কুমার খাঁ, অমিত কুমার পাঠক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সময়ে আমাদের স্ত্রী সবুজের অভিযান হয়তো এই জায়গায় পৌঁছতে পারত না। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে, কারণ তারা আমাদের প্রতিটি কাজের খবর তাদের প্রিন্ট মিডিয়া, তাদের ইলেকট্রনিক্স মিডিয়ায় বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দিতে পেরেছিলেন। সবুজের অভিযান যে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, আমরা এই সবেমাত্র 2 বছর এখানে পা দিয়েছি, কিন্তু তাতেও আমাদের প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি
এবং তাদের ভালোবাসাটাকে পাথেয় করে আমরা ভবিষ্যতে যাতে আমাদের এটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য অবশ্যই সবুজের অভিযান, যেহেতু এখানে পরিবেশ সচেতনতার একটা আমরা দিক দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু সারা বছর ধরে আমরা অনেক স্বাস্থ্য শিবির করে থাকি। আমাদের স্বাস্থ্য শিবির থেকে প্রায় 200-র বেশি মানুষ চক্ষু অপারেশন হয়েছে লায়ন্স ক্লাবের সৌজন্যে। আমরা স্বাস্থ্য শিবিরের মাধ্যমে দন্ত চিকিৎসক ডক্টর আশিস ব্যানার্জি এবং বিভিন্ন সময়েতে ব্লাড ডোনেশন ক্যাম্প, সেগুলো কিন্তু আমরা করেছি। অর্থাৎ আমরা চেষ্টা করছি বিভিন্ন দিক থেকে পরিবেশকে বাঁচিয়ে তোলা এবং মানুষের মধ্যে সেটাকে ফুটিয়ে তোলা। আজকের যে অনুষ্ঠান, এটার মাধ্যমে আমরা বার্তা দিতে চাইলাম এটাই, আমরা পরিবেশকে আরও ভালোভাবে সুন্দরভাবে গড়ে তুলতে চাই বা আমাদের এই কচিকাঁচা ছাত্রছাত্রীদের মাধ্যমে, এই সমস্ত ছেলেমেয়েদের মাধ্যমেই আমরা ভবিষ্যৎকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাইছি। তাই তাদেরকে সংবর্ধনা দিয়ে এবং এখানকার দুস্থ মানুষদেরকে আমরা শীতবস্ত্র বিতরণ করে সেই বিষয়টিকে আমরা সবার সামনে তুলে ধরতে চাইছি। তালিক থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা। শ্রী সবুজের অভিযান সংস্থা বর্ধমান শহরের একটি পরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা। সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি করে থাকে, তার মধ্যে অন্যতম হলো বিশ্বকে সবুজায়নে গড়ে তোলা। এই স্বেচ্ছাসেবী সংস্থাকে আজ অন্য রূপে দেখা গেল। দুর্গাপূজার প্রাক্কালে মহালয়ার দিন স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযানের উদ্যোগে অসহায় অবহেলিত মহিলাদের, বিশেষভাবে যারা ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত, তাদের মুখে হাসি ফোটাতে নতুন শাড়ি উপহার দেওয়া হলো। সংস্থার পক্ষ থেকে সকল মানুষের কাছে আবেদন করা হয়েছিল নতুন শাড়ি দিয়ে সহযোগিতা করার, এবং এই আবেদনে সাড়া দিয়ে বহু সহৃদয় মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই দিন 18 অক্টোবর 2023 শনিবার বর্ধমান শহর এলাকায় ঘুরে ঘুরে কালনাগেট, বীরহাটা, তেলিপুকুর, নবাবহাট এবং পথচলতি 96 জন মহিলাদের হাতে এই দিন নতুন শাড়ি উপহার হিসেবে তুলে দেওয়া হলো। শারদ উৎসবের আগে নতুন শাড়ি পেয়ে খুশি সকল মহিলারাই। এই উৎসবে যেন এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারে, সকলে যেন হাসি মুখে উৎসব প্রাঙ্গণে সামিল হতে পারে, এই শুভকামনা জানানো হয় সংস্থার পক্ষ থেকে। অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা যেখানে প্যান্ডেল করে বস্ত্র বিতরণ করে, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে অসহায় মানুষদের পাশে এইভাবে দাঁড়ানো সত্যি খুব প্রশংসনীয়। দেবীপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে, তা আজকে মহালয়ার দিন তা শ্রী সবুজের অভিযান এনজিও আমাদের তরফ থেকে ঘোষণা করা স্থির করা হয়েছিল যে আজকে বিভিন্ন বর্ধমান শহর জুড়ে ঘুরে ঘুরে প্রান্তিক মানুষের হাতে, যারা রাস্তার ধারে থাকেন বা তারা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন, তাদের হাতে রাগ পূজার জন্য কিছু শাড়ি উপহার হিসেবে তুলে দেওয়া হবে। প্রথমে আমরা কালনাগেট সংলগ্ন এলাকায় এবং তারপর বীরহাটা বড়মা কালী মন্দির এবং এখন আছি অঙ্করিং কালী মন্দিরে, এখানে অনেক কিছু শাড়ি বস্ত্র দেওয়া হলো। এরপরের আমাদের গন্তব্য হচ্ছে 108 শিব মন্দির এবং বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা, এবং এই শাড়িগুলো দিয়ে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং বর্ধমানবাসীর তরফ থেকেও তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা শ্রী সবুজের অভিযান এনজিও থেকে সকলে একত্রিত হয়েছি মহালয়ার এই শুভ লগ্নে আমরা একটু বস্ত্র বিতরণ অনুষ্ঠান করার জন্য। আমরা বিগত বছরগুলোর নয় এবছরেও এখানে একত্রিত হয়ে আমাদের আজকে লক্ষ্যমাত্রা প্রায় 100 জন বস্ত্র বিতরণ করব, কিন্তু আমরা 4 থেকে 5টি প্লেস বর্ধমানে বেছে নিয়েছি। কালনাগেট চত্বর, বীরহাটা কালীবাড়ি, তেলিপুকুর মোড়, নবাবহাট এবং আরও বেশ কিছু যদি আমাদের পথচলতি মানুষের প্রয়োজনীয়তা অনুভব করি, আমরা সেই জিনিসটাকে করতে চাই। আমরা চাই যে সমস্ত ব্যক্তিগণ আমাদের এখানে সাহায্য করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, অশেষ ধন্যবাদ। আমাদের এনজিওর প্রত্যেক সক্রিয় সদস্যকে আমরা ধন্যবাদ জানাই, তারা আন্তরিকভাবে আজকে এই জায়গাটাতে আমাদের নিয়ে আসতে পেরেছেন, এবং আমরা বিগত দিনগুলোতে
থেকে যেন ঠিক এরকম ভাবে আরো সুশৃঙ্খল ভাবে আরো অনেক বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি, সাহায্য করতে পারি, এই আশা রাখি। সমাজের কাছে এটাই বার্তা দিতে চাইছি, যেমন আমরা পুজোর মধ্যে নিজেরা কাটাতে চাইছি খুব সুন্দরভাবে, প্রত্যেক মানুষের কাছেই যেন সেই দিনটি খুব সুন্দরভাবে কাটে। আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্য দিয়ে সমাজের নিচে দিকে থাকা মানুষ, নিম্নবর্গের মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, এবং বাকি সকলকেও বলবো আপনারা দয়া করে আমাদের এনজিওর সাথে এগিয়ে আসুন, আমাদেরকে একটু সাহায্য করুন যাতে আমরা এই ধারাটাকে বজায় রাখতে পারি। আপনার কাছে আমি অনুপম কোরাল, আমি শ্রী সবুজের অভিযান এনজিওর একজন সক্রিয় সদস্য। পূর্ব বর্ধমান থেকে কিটুর রিপোর্ট, অগ্নিসংকেত নিউজ।